Hello guys, this is Pooja and you are watching my channel. Welcome back guys. So, if you new in my channel, please subscribe my channel and press the bell icon for my new videos notification. So guys, আজকে আমি তোমাদের ইলিশের বেগুন দিয়ে ঝোল করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং ইলিশ মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা সসপ্যান দিয়ে দিয়েছি। সসপ্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলেই আমি এই লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছগুলোর একটা সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলোকে আমি এক এক করে উল্টে দেব। ইলিশ মাছ তোমরা কখনোই বেশি ভাজবে না। ইলিশ মাছ যদি বেশি ভাজো তাহলে ইলিশ মাছের টেস্ট অনেক কমে যায়। আমি সবসময় ইলিশ মাছ কাঁচা করি অথবা অল্প ভেজে নিই। তো গাইস, ইলিশ মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি প্লেটে ইলিশ মাছগুলো একটা একটা করে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, ইলিশ মাছগুলো আমি তুলে নিলাম। এবার আমি এই প্লেটে আলু আর বেগুন নিয়ে নিয়েছি। এই প্লেটে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি আর কাঁচা লঙ্কা চেরা। এটা আমি ফোড়নে দিলাম। এবার আমি কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কম করে চাপা দিয়ে দেব। আমি একটু হলুদ আর লবণ অ্যাড করে দেব। এবার আমি একটু জল ঢেলে দিলাম। পাঁচ মিনিট আমি এটাকে চাপা দিয়ে রাখলাম লো ফ্লেমে। তারপর আমি হালকা করে এটাকে নাড়িয়ে নেব এবং এতে মশলাগুলো অ্যাড করব। আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কাজু বাদাম, চালমগজ আর কাঁচা লঙ্কা। এইগুলিকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো গাইস, এই মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেব। আমি 3 টেবিল স্পুন মতো মশলা এতে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে দেব।
যেহেতু এতে সর্ষে দেওয়া আছে, সর্ষে বেশি তেলে কষলে তিতো হয়ে যায়, সেই জন্য এবার আমি জল দিয়ে দেব। তার আগে আমি লবণ আর হলুদ দিয়ে নেব। মশলাটা কষা আমার হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। এবার আমি এটাকে নাড়িয়ে 5 মিনিট চাপা দিয়ে রাখব, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ঝোলের মধ্যে প্লেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। আবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট আমাদের হয়ে গেছে গাইস, ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব এবং আরও 5 মিনিট ঢাকনাটা চাপা দিয়ে রাখব। তোমরা দেখতেই পাচ্ছ আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমাদের রেডি। এবার আমি এটাকে তোমাদের প্লেটে ঢেলে দেখাবো। If you like, please subscribe my channel and press the bell icon. যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করো। সবাই ভালো থেকো। টাটা।